আপাতত জ্বালানি সংকট নেই, সরকারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হলেও অস্থিরতা কাটেনি, বরং জ্বালানি নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় ফিলিং স্টেশনে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে। সেখানে রেশনিং এর মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজের বড় একটি অংশ এই পথ দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে যায়। বাংলাদেশেও যে তেল আসে তার বড় অংশই এই প্রণালী ব্যবহার করে। তাই এই অঞ্চলে যুদ্ধ বা উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে জ্বালানি বাজারে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, পেট্রোল ও অকটেন নিয়ে আপাতত বড় কোনো সংকট নেই, কারণ এই দুটি জ্বালানি দেশের ভেতরেই পরিশোধন করা হয়। তবে ডিজেল নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে, কারণ কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই জ্বালানি। এই পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ চিঠি দিয়েছে ভারতকে। প্রস্তাব দেওয়া হয়েছে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য। এরই মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 5,000 টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2017 সালে ভারতের সাথে এক চুক্তি ছিল। এই চুক্তি অনুসারে চলতি বছর মোট 1,80,000 মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। তবে কেবল ভারত নয়, বিকল্প উৎস খুঁজতেও চেষ্টা করছে সরকার। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা চাওয়া হয়েছে চীনের কাছেও। পাশাপাশি ব্রুনেই, আফ্রিকার কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্র থেকেও জ্বালানি তেল আনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত প্রতি মাসে গড়ে 15টি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশে আসে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর চলতি মাসে এখন পর্যন্ত মাত্র 6টি জাহাজ এসে পৌঁছেছে। বাকি জাহাজগুলো সময়মতো আসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই এখন জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এর মূল কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা। বাংলাদেশের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ দেশের জ্বালানি তেলের প্রায় পুরোটা বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বা সরবরাহ কমে গেলে সরাসরি প্রভাব পড়ে দেশের অর্থনীতি, পরিবহন ও কৃষি খাতে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন আগাম প্রস্তুতি, বিকল্প উৎস নিশ্চিত করা, পর্যাপ্ত মজুত রাখা এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। তা না হলে আন্তর্জাতিক সংকটের প্রভাব খুব দ্রুত দেশের ভেতরেও দেখা দিতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।